হাবড়া বিধানসভার হামিদুল সাহেব জিন্দাবাদ 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 সুজালি অঞ্চল প্রেসিডেন্ট আব্দুল সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ থাকেন 5 বছরের পর আবার আমাদের তৃণমূল সরকারের সরকার হবে পশ্চিমবাংলায়, এতে কোনো সন্দেহ নাই। রাজ্যে পালাবদল ঘটেছে, একাধিক তৃণমূল নেতৃত্ব এই গ্রীষ্মের সময়ও শীতঘুমে। চোপড়ায় তৃণমূলের বিপুল জয় হলেও বিজয় মিছিল দেখা যায়নি, কিন্তু হঠাৎ সুজালির আকাশে উৎসবের আবহাওয়া ধরা পড়ল আজ। বাজি পটকা ফোটানোর পাশাপাশি মিষ্টি বিতরণ, তাও আবার অঞ্চল সভাপতি আব্দুল সাত্তারের বাড়িতে। কিন্তু কি কারণেই উদযাপন, কেনই বা এত আনন্দে মেতেছেন তৃণমূল কর্মী সমর্থকেরা? জানা গিয়েছে, দীর্ঘ প্রতীক্ষণ ও আইনি জটিলতার অবসান ঘটিয়ে অবশেষে কমলাগাঁও সুজালি গ্রাম পঞ্চায়েতের প্রধানের দায়িত্ব পেলেন উপপ্রধান লতিফুর রহমান। উল্লেখ্য, 2023 সালের পঞ্চায়েত নির্বাচনের পর থেকে এই গ্রাম পঞ্চায়েতে প্রধানের পদকে কেন্দ্র করে শুরু হয় রাজনৈতিক বিতর্ক। সেই সময় প্রধানের দায়িত্বে ছিলেন প্রাক্তন অঞ্চল তৃণমূল সভাপতি আব্দুল হকের স্ত্রী নুরি বেগম। পরবর্তীতে নুরি বেগমের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ ওঠে। অভিযোগের ভিত্তিতে দলীয়ভাবে তাকে সাসপেন্ড করে তৃণমূল কংগ্রেস। এরপর আইনি ও প্রশাসনিক নানান প্রক্রিয়ার মধ্যে দিয়ে তার প্রধান পদও চলে যায়। অবশেষে সমস্ত জটিলতা কাটিয়ে কমলাগাঁও সুজালি গ্রাম পঞ্চায়েতের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন লতিফুর রহমান। এই খুশিতে বুধবার সুজালি অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুল সাত্তারের বাসভবনের সামনে বাজি পটকা ফাটানো হয় এবং মিষ্টি বিতরণ করা হয়। কর্মী সমর্থকদের মধ্যে দেখা যায় ব্যাপক উচ্ছ্বাস। শুধু তাই নয়, অঞ্চল সভাপতি আব্দুল সাত্তার দাবি করেছেন, এদিন বেশ কয়েকটি পরিবার কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে। নতুন সদস্যদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে দলে স্বাগত জানানো হয়। রাজ্যে ক্ষমতার পালাবদলের আবহে সুজালির এই উৎসব ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন আলোচনা। দেখেন, সর্বপ্রথমে তো আমি যে আজকে আমাদের এখানে যোগদান করলো প্রায় 3টা পরিবার, আবার কালকেও হবে যোগদান। আর মিষ্টি খাওয়ালাম আমি আজকে, যে আমাদের দীর্ঘদিনের একটা লড়াই ছিল পঞ্চায়েতের নিয়ে, যে প্রধানের নিয়ে। সে পঞ্চায়েতের প্রধান দলগত ওনাকে সাসপেন্ড করা হয়েছিল, এবং তার সাথে সাথে আমাদের ফাইন্যান্সটা ছিল না, যে পঞ্চায়েত আমাদের 3 বছর ধরে একটা কন্ডম হয়ে পড়েছিল। সেটার ফুল অ্যান্ড ফাইনাল চার্জ আজকে আমরা লতিফুর রহমানের রূপে আমরা আজকে পেলাম। তো সেই জন্য আমাদের বিডিও সাহেবকে ধন্যবাদ দিচ্ছি, পুলিশ প্রশাসনকেও ধন্যবাদ দিচ্ছি, কারণ অনেক সহযোগিতা করেছে। তার পাশাপাশি আমার সুজালির যে জনতা জনার্দন, ওনারও অনেক ধন্যবাদ দিচ্ছি, যে 3 বছর ধরে লড়াইয়ের মাধ্যমে আজকে আমরা এই সফলতাটা পেয়েছি। না হলে 3 বছর একটা লম্বা লড়াই, এই লড়াইয়ের মাধ্যমে আমরা দেখলাম যে আমরা লোকসভা কাটলাম, একটা বিধানসভা কাটলাম, তারপরে আজকে এই সফলতা আমরা সুজালির যে সাধারণ মানুষ, ওনাকেই ধন্যবাদ দিব, যে আজকে আমরা চার্জ পেয়েছি। আগামী দিনে আমরা উন্নয়নের কাজটা যে বন্ধ ছিল সেটা করতে পারবো, কারণ প্রত্যেকটি গ্রামে আমাদের উন্নয়নের কাজ একদমই আমাদের কন্ডম হয়ে গেছিল, সে করতে পারিনি, মানুষের অনেক অসুবিধা হচ্ছিল। তো সেই জন্য আমি সুজালির জনতাকে, মানুষকে ধন্যবাদ দিব, যে আমাদের দীর্ঘদিন ধরে পাশে দাঁড়িয়ে এই লড়াইয়ের ময়দানে আমরা গ্রামের পঞ্চায়েতের মেম্বার এবং আমাদের বুথ প্রেসিডেন্ট এবং আমাদের সক্রিয় কর্মীগুলা, সাধারণ মানুষ 99% মানুষ আমাদের সহযোগিতা করেছে। সেই জন্য যোগদান দেখা গেল, কতজন যোগদান করলেন? যোগদান মোটামুটি 4টা পরিবার আমাদের যোগদান করলো। মেন গার্জেনগুলা শুধু এসেছিল, গোটা পরিবারটা আসেনি, মেন গার্জেনটাই চলে এসেছে। 4টা পরিবার গোটা ভুল বুঝাবুঝিতে এনারা চলে গেছিলো। এর মধ্যে একজন অনেক পুরাতন কংগ্রেস করে যেতেন, উনিও আজকে যোগদান করলো আমার তৃণমূলের হাত ধরে। একটা বিষয়, রাজ্যে এই মুহূর্তে ক্ষমতায় বিজেপি, সেই সময় দেখা গেছে যে তৃণমূলে ভাঙ্গনের কথা শোনা যাচ্ছে, কোথাও বিধায়ক চলে যাচ্ছে শোনা যাচ্ছে বিভিন্নভাবে, কোথাও কোনো নেতা কংগ্রেসে যোগদান করছে, কেউ বিজেপিতে যাবে ভাব। সেই সময় তৃণমূলে আপনার এখানে শক্তি বাড়ছে, আপনার এখানে তৃণমূলে যোগদান করছে, বিষয়টা উল্টো। দেখেন, এটা আমাদের সুজালিতে এখানে নেতৃত্ব দিচ্ছে আব্দুল সাত্তার। আমার নেতৃত্বে যে দেখেছেন আপনি, আমি লোকসভায় এখানে কত লিড করেছি, এবং তার সাথে সাথে বিধানসভাতেও আমরা উত্তর দিনাজপুরের মধ্যে সেরা, যেখানে আমরা জয়লাভ করেছি। তার সাথে সাথে
পঞ্চায়েত আমাদের আন্ডারে আছে, জেলা আমাদের আন্ডারে আছে, সব কিছু তো আমরাই আছি। বিজেপি আমাদের জেলায় 9টার মধ্যে 4টা বিজেপির কাছে আছে, এবং আমাদের জেলায় আমরা এখনও পর্যন্ত 5টা আমরাই আছি বিধায়ক। তো আমাদের যে কয়েকজন এমএলএ বা সাধারণ কর্মী বা নেতৃত্ব যে আমাদের দল ছেড়ে যে চলে যাচ্ছে, তাদেরকে শুধু এটুকুই বলবো, যারা পাপ করেছে, মানুষকে শোষণ করেছে, ও ভয়ে দাঁড়াতে পারছে না যে কোন সময় আমার উপরে ইডির হানা এবং পুলিশের হানা, যে আমার বাড়িতে আমার গেটে ঠকঠক করে আওয়াজ দিবে, কারণ ওদের ভিতরে একটা ভয় আছে। আমি তো কাউকে লুটে ফুটে খাইনি, তা আমাকে ভয় আছে। আমি সাধারণ মানুষের সেবা করছি, আগামী দিনেও সেবা করেই যাব। আমার উপরে যদি একটাও যদি এলিগেন্স কেউ যদি করে যে আমার 5 টাকা কেড়ে খেয়েছে আব্দুল সত্তার, তা আমি তো 5 টাকার বদলে ওকে 100 টাকা দেওয়ার ক্ষমতা রাখি। কেউ একজন অভিযোগ করুক আমার উপরে যে আমি কাটমানি করেছি বা মানুষকে শোষণ করেছি। তো সেই জন্য আমার চেহারাটা দেখে হোক, যে আমার নেতৃত্ব দেখে হোক, সেই জন্য আমার কাছে আসে যোগদান করছে। আরেকটা বিষয়, যেহেতু আপনারা এই মুহূর্তে চোপড়া বিধানসভার আন্ডারে আছেন এবং গত কয়েকদিন আগে চোপড়াও মিটিং মিছিলেও যাচ্ছেন, দেখা গেছে আপনাদের অনেক সাধারণ কর্মী যারা নেতৃত্ব, তারা হয়তো বিভিন্নভাবে ভয়ে ভীতসন্ত্রস্ত হয়ে আছে, কিন্তু সাধারণ কর্মীরাও ভয়ে আছে। তাদের উদ্দেশ্যে কি মেসেজ দেবেন তৃণমূলের সাধারণ কর্মীদের উদ্দেশ্যে? না, ভয়ের এখানে কোনো ব্যাপার নাই। যেগুলা মানুষকে শোষণ করেছে, নিশ্চিতভাবে তাদের বিচার প্রশাসন করবে, এটা সত্য। দেখেন, আজকে আমি ক্ষমতায় আছি, তো আমি আমার এইটা ক্ষমতাটাকে একটা গরিবের পর, একটা মানুষের পর, সেটাকে আমি ইউজ করব, মানুষকে শোষণ করব, তো নিশ্চয়ই আমার উপরে কোনো দিন না কোনো দিন চেঞ্জ হবার পর আমার উপরে হবে। তো সেই জন্য আমি বলবো যে যেগুলো সাধারণ মানুষ, তাদেরকে ভয় করার কোনো ব্যাপারেই নাই। আপনারা তৃণমূল পার্টি করছেন, তো আমাদের দেশ স্বাধীন হয়েছে ততদিন পর্যন্ত বিজেপি বিরোধীতে ছিল 80 বছর, 75 বছর। তো আমাদের এখন তো আমি একটা মাসও হয়নি, আমরা কেন দাঁড়িয়ে থাকতে পারছি না? নিশ্চয় যেইগুলা যাচ্ছে ওগুলা এই পার্টি তো আমাদের লুটেছে, আবার এটা ভাবছে যে ওইখানে শাসক দলে গেলে ওখানেও আবার আমি লুটব বা আমি মানুষকে শোষণ করে আমাদের দবদবাটা থাকবে। কিন্তু যেটা বিজেপির যে রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলেছে, যে যেগুলা মানুষকে শোষণ করেছে, এই দুপুরবেলায় বা 4টার পর যেগুলা বিজেপি হয়েছে, তাদেরকে চিহ্নিত করে ওদেরকে ওই যে বলছে গাড্ডাই নালিতে ওখানেই ডালবে। নিশ্চিতভাবে যার ভিতরে ভয় আছে সে শাসক দলে যাওয়ার চেষ্টা করবে। আমি তো এটুকুই বলবো সাধারণ মানুষকে, আপনারা নিশ্চিতভাবে থাকেন, 5 বছরের পর আবার আমাদের তৃণমূল সরকারের সরকার হবে পশ্চিমবাংলায়, এতে কোনো সন্দেহ নাই।